ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে গৃহবন্দী করার খবর জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। ইসরায়েলের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, যদিও এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন তিনি। এদিকে টানা তৃতীয় রাতে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, জবাবে পাল্টা হামলা চালাচ্ছে তেহরান। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। একসময় প্রকাশ্যে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এবার তার বিরুদ্ধেই উঠেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বরাতে সোমবার এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আহমেদিনেজাদকে ঘিরে ইরানের সরকার পরিবর্তনের পরিকল্পনা করেছিল ইসরায়েল, যার ধারাবাহিকতায় তাকে গৃহবন্দী করা হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হলেও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি তেহরান। তবে মোসাদের সঙ্গে যোগাযোগ এবং গৃহবন্দী থাকার খবর নাকচ করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে মিথ্যা ও মনগড়া দাবি করে তার কার্যালয় বলছে, জনগণকে বিভ্রান্ত করা এবং ইরানের অভ্যন্তরে বিভেদ তৈরির উদ্দেশ্যেই এমন খবর প্রকাশ করা হয়েছে। ইরানকে নানাভাবে কোণঠাসা করার চেষ্টার মধ্যে দেশটিতে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, ওয়াশিংটন আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে। পাল্টা হিসেবে সংযুক্ত আরব আমিরাতের একাধিক তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এছাড়াও জর্ডান ও বাহরাইনে অবস্থিত একাধিক মার্কিন স্থাপনায় হামলার তথ্য জানিয়েছে আইআরজিসি। হরমুজ প্রণালীতে ওমানের জলসীমায় চালানো এই হামলায় একজন ভারতীয় ক্রু নিহত হয়েছে বলে জানিয়েছে আরব আমিরাত। আহত হয়েছেন ৮ জন। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের উপ মিশন প্রধানকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ।